বাসুদেবপুরের হরিহর ব্যানার্জি। এই গ্রামের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা লোকের মুখে মুখে একেবারে অমৃতের মতন। আর হবে নাই বা কেন? হরিহর যদি না থাকতো তবে এই গ্রাম একদিন শ্মশান হয়ে ভূত পেতনির গ্রাম হয়ে যেত। কত লোকের অসুখ বিসুখ হয়, আর এই হরিহর তাদের সারিয়ে তোলে। কার কুষ্ঠ, কার কলেরা, দিনে দুপুরে রাতে যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর। ডাক্তারটা ছিল বড্ড গরিব, আর গরিব হবে নাই বা কেন? কখনো মুখ ফুটে একটা পয়সা চাইতো না, চাইলেই বা দেবে থেকে। গ্রামের নাম যদি দুঃখী গ্রাম হতো তার নামটা মন্দ হতো না। 25 বছর ধরে ডাক্তারি করেছে হরিহর। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। তাই আজ অবধি মানুষের সেবাই করে চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করে দিতে পারত না, কিন্তু দেবতার মতো সম্মান ও শ্রদ্ধা করত। গ্রামের কোনো লোক তার মুখের উপর কথাটি পর্যন্ত বলতে বিশেষ সাহস পেত না। এই সেদিনের কথা। রাত তখন প্রায় 1-1:30 হবে। সনাতনের মা প্রায় যায় যায় অবস্থা। 3 মাস ধরে বুড়ি ভুগছে। যমদূত প্রায় ঘরের চৌকাঠে বসে আছে বললেও চলে, কিন্তু চৌকাঠের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের ব্যামোয় ভুগছে ওই বুড়ি। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরোলো। তখন প্রায় রাত 2:30 বাজে। বুড়ি দিব্যি নাক ডেকে ঘুমোতে লাগলো। বাড়ির বাইরে এসে বুড়ির ছেলে ডাক্তারকে এগিয়ে দিতে চাইল, কিন্তু ডাক্তার বারণ করতে সে আর এগোলো না। কারণ সে কেন, গ্রামের কেউই হরিহরের মুখের উপর বিশেষ একটা কথা বলতে সাহস পায় না। আসার সময় হরিহর সনাতনের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথ ধরে গেলে হরিহর ডাক্তারের বাড়ি খুব কাছে হয়। কিন্তু লোকে বলে বাঁ দিকের রাস্তাটা নাকি খুবই বিপজ্জনক। ওদিকে সন্ধ্যের পর কোনো মানুষজনই ওই পথে হাঁটে না। ওদিকে গেলে একটা পোড়ো বাড়ি পড়ে। দিনের বেলা অবশ্য সেই বাড়িতে গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতে যায়, কিন্তু সন্ধে হলে সেই বাড়িতে আর কেউ যায় না। ডাক্তার সুবিধের জন্যই বাঁ দিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। দূর থেকে সনাতনের নজরে পড়ল। সে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চেঁচাতে চেঁচাতে হরিহরের সামনে এসে বলল, এই পথ দিয়ে যাবেন না গো ডাক্তারবাবু। কেন, কি হয়েছে? রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায় না। এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। ডাক্তার ধমক দিয়ে বলল, দূর, আমার আবার বিপদ? আমার আবার বিপদ কি রে? তুই যা, ও আমি ঠিক চলে যাব। বুঝিস না, এদিক দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওদিকে আমার বউ যে আমার জন্য পথ চেয়ে বসে আছে। যা যা। সনাতন আর বিশেষ কিছু বলতে সাহস পেল না, শুধু মনে মনে দুগ্গা দুগ্গা নাম করতে লাগলো। তারপর ভাবলো, দেবতার কি কখনো ক্ষতি হয়? সামনের দিকে তাকালে ধুধু প্রান্তর, চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ নিয়েছে। কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার সঙ্গে শিগগিরই একবার চলুন। ডাক্তার দেখলো ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ গো, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন এত রাতে আমি এই পথ দিয়ে যাব? আমি খবর পেয়েছি যে আপনি রাতে গ্রামে রোগী দেখতে এসেছেন। আপনি শিগগির চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন এই রাতে আমি এই পথ দিয়ে যাব? আমি খবর পেয়েছি গো যে আপনি রাতে এই গ্রামে রোগী দেখতে এসেছেন। আপনি শিগগির চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না। বেচারি অনেক দিন ধরে ভুগছে। আপনাকে তো আমি আগে কোনোদিন দেখিনি, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি আপনাকে
ভালোভাবে চিনি ডাক্তারবাবু, আর দেরি করবেন না, পরে কথা বলবেন, এখন শিগগির চলুন। আপনাকে যেভাবেই হোক আমার স্ত্রীকে ভালো করে তুলতেই হবে। যত টাকা লাগে আমি দেব, আমার যথাসর্বস্ব দিয়ে দেব। আরে বাবা, আগে তো গিয়ে দেখি কি রোগ। লোকটা ডাক্তারের আগে আগে যেতে লাগলো। লোকটা গিয়ে ঢুকলো ওই পোড়ো বাড়িতে। এর মধ্যে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তার অবশ্য প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল। লোকটার পেছন পেছন রোগীর ঘরে ঢুকলো। রোগীর ঘরটা একেবারে অন্ধকার। ঘরের ভেতরের মধ্যে কেউ কাউকে দেখতে পর্যন্ত পাবে না, এরকম অন্ধকার। ডাক্তার বলে উঠল, কি গো, আপনাদের ঘরে কি কোনো আলো বাতি নেই? আমি রোগী দেখব কি করে? লোকটা এবার সুর করে বলল, না ডাক্তার বাবু, আলো টালো জ্বালা আমার বউ আবার সহ্য করতে পারবে না। আর ওসব অভ্যাস আমাদের অনেক দিন চলে গেছে। লোকটার কথা বলার সুর পরিবর্তন শুনে কেমন একটা খটকা লাগলো ডাক্তারের। ডাক্তার জিজ্ঞেস করলো, আলো না হলে রোগী দেখব কি করে? লোকটা আবার নাকি সুর করেই উত্তর দিল, ঠিক আছে, চাঁদের আলো আছে, আমি জানালাগুলো সব খুলে দিচ্ছি, আপনি রোগী দেখুন। ডাক্তার মনে মনে ভয় পেল। ডাক্তার অবশ্য ভূত পেতনিকে বিশ্বাস করে, তাই ধরে নিল এটা একটা ভূতের বাড়ি, আর এখানে সব ভূত পেতনির আড্ডা। ডাক্তারের মনে প্রচণ্ড ভয় হতে লাগলো। বুঝতে পারল ডাক্তার মানুষের রূপ ধরে তাকে ফাঁদে ফেলার জন্য এইভাবে ঠকিয়ে নিয়ে এসেছে। মনে মনে সে রাম নাম জপ করতে লাগলো। জানালা খুলতেই ডাক্তার দেখল যে মানুষটা তাকে পথ দেখিয়ে তার স্ত্রীকে দেখবার নাম করে নিয়ে এসেছে, সে মানুষ নয়, একটা কঙ্কাল। তার সারা দেহের হাড়গোড় সব লিক লিক করছে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ডাক্তার ভয় পেয়ে ছোট ছেলের মতো বলতে লাগলো, আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যাব, আমার ছেড়ে দিন। এই কথা শুনেই কঙ্কালটা আবার সুর করে বলে উঠল, বললাম তো, যত টাকা লাগে আমি দেব, আগে আমার স্ত্রীকে ভালো করে তবেই যাবেন। এই বলে লোকটা তার স্ত্রীর শরীরে চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীর কঙ্কালের মতো, চোখ দিয়ে যেন আগুনের ছটা বেরোচ্ছে। ডাক্তার ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয় পেল, মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তাই দেখে কঙ্কালটা বলে উঠল, ডাক্তার বাবু, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধু আমার বড় আদরের বউকে ভালো করে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুঁটলি বার করে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে বলল, এই নিন, আপনার যত খরচ হয় সব নিন, শুধু আমার বউকে সারিয়ে তুলুন। কঙ্কাল লোকটা ডাক্তারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে লাগলো, আর ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। ডাক্তারও তত ভয় পেতে লাগলো। শেষে যখন ডাক্তারের একেবারে কাছে চলে আসলো, তখন ডাক্তার ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন ভোরবেলা, সূর্য তখনও মুখ দেখায়নি, ডাক্তারের জ্ঞান ফিরল।
সে দেখতে পেল কোনো এক ভাগাড়ে শুয়ে আছে, নোংরা আবর্জনার মধ্যে। তার মনে ভাসতে লাগলো সে কাল রাত থেকে বাড়ির বাইরে, তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তার মধ্যে রাত কাটিয়েছে। সারা গায়ে নোংরা লেগে আছে। তাড়াহুড়ো করে উঠে পড়ে সে বাড়ির পথে রওনা হলো। সঙ্গে নিল পুটলি ভরা ব্যাগটা। সারা রাত বউ তার জন্য অপেক্ষা করে বসেছিল, একটুও ঘুমোতে পারেনি। স্বামী ঘরে ঢুকতে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গেছিলে? তোমার এমন অবস্থা কেন হলো? তোমার জামা কাপড় এত নোংরা, এত ময়লা লাগলো কি করে? আর সারা রাত তুমি কোথায় পড়েছিলে? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম ভয়াবহ কেন? ডাক্তার বউকে বলল, আমাকে এক গ্লাস জল দেবে? জল খেয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর গতকাল রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ল। বউকে সমস্ত ঘটনা সে বলল, কিন্তু সে কিছুতেই চিন্তা করে উঠতে পারল না যে কি করে সে ওই ময়লা আবর্জনা এলো, কে তাকে ওই আবর্জনার মধ্যে ফেললো। এখনো বুঝতে পারলে না? ওই ভূত পেতনিগুলোই রাগে রাগে ওই কাণ্ড করেছে। কথা বলতে বলতে হঠাৎ ডাক্তারের মনে পড়ল সেই পুটলিটার কথা। সে বউকে বলল, বউ, ওই ব্যাগটার মধ্যে কোনো পুটলি আছে কিনা দেখো তো। বউ পুটলি খুলে দেখে হাজার হাজার মোহর। সে আশ্চর্য হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো এবার তারা বিরাট বড়লোক হবে। এতদিন যে দারিদ্র্য তাদের ঘরে ছিল তা এবার দূর হবে। ভগবান স্বয়ং সহায় হয়েছে। বেলা হতেই গ্রামের অন্যান্য নামকরা লোকদের সমস্ত ঘটনা বলতেই তারা সেই জমিদারের বউয়ের পুরনো ইতিহাস বলতে লাগলো। গ্রামের অবনী জমিদারের বংশের কেউ ছিল না, তাই তাদের কোনো শ্রদ্ধা শান্তি করা হয়নি, আর তাই আত্মারাও শান্তি হয়নি। অবশ্য একটা কাজ করলে তাদের আত্মা মুক্তি পাবে। ডাক্তার তখন ওঝাকে, কাল রাতে জমিদারের ভূত আমায় প্রচুর ধনরত্ন দিয়ে গেছে। আমার বাপু ওসব বড়লোক টোক হওয়ার কোনো ইচ্ছে নেই, তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ। আমার বউও তাই বলছিল, যদি ওই জমিদারের ওই ধনরত্ন দিয়ে ওই পুরো বাড়িটাতে একটা হাসপাতাল করি তবে গ্রামের বিরাট নাম হবে, গ্রামের লোকেরও ভালো হবে। গ্রামের লোকেরা সবাই যেন কীরকম একটা শান্তিতে। কিন্তু গ্রামের লোকেরা সবাই যেন একটা শঙ্কিতভাবে বলল, ভূত পেতনিরা কি আমাদের ওই কাজ করতে দেবে? একে তো ওদের ভিটে, তার উপর বর্তমানে ওটা ওদের বসতি। সব শুনে ওঝা বললেও সব দোষ কাটিয়ে দেওয়া যাবে, অবশ্য কিছু একটা খরচ হবে। ডাক্তার বলল, কত টাকা? এমন বেশি নয়, তবে অনেক দিন ধরের ভূত তো, ভূত পেতনির জন্য পিণ্ড দান করে এলেই সমস্ত কিছু শেষ। অবশ্য আমায় একটু বেশি খাটতে হবে, বুঝতেই তো পারছেন এ কতদিনের ভূত পেতনির বসতি, তারপর আবার কত ভালোবাসা, একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে। গ্রামের লোকজন সব একটা গ্রামের লোকজনেরা সব যেন একটা অভয় বাণী পেল। তারা সকলে মিলে বলল, ওসব কিছু করতে হয় করো, আমরা ওসবের কিছু বুঝি না, যাতে যা ভালো হয় তুমি তাই করো, তুমিও তো আমাদের গ্রামেরই লোক। আর বাবা, গ্রামে যদি কিছু একটা হয় সেটা তো তোমারও ভালোর জন্য, তাই না? ওঝা বলল, আচ্ছা, ঠিক আছে, আমি যা যা বলছি সেই মতো সব জোগাড় করে দিন, তারপরে তারপরে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর ওঝা পুরো বাড়ির ওই ভূত পেতনিকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পর
কিছুদিন পর গয়াতে গিয়ে পিন্নি দিয়েও আসা হলো। তারপর হাসপাতাল তৈরির জন্য বাড়ি ভাঙা শুরু হলো। হাসপাতাল একটা সময় তৈরি হয়ে গেল। গ্রামের লোকের হরিহর বাড়ুজ্যের দেবতা বলতে লাগলো। তারপর একটা সময় ওই পোড়ো বাড়িতে হাসপাতালও তৈরি হলো। গ্রামের লোকজন হরিহরকে দেবতা বলতে লাগলো।